এমনটা তো হওয়ার কথা ছিল না। একরাশ আশা, স্বপ্ন, হাজার হাজার টাকা দিয়ে মানুষ গিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির এক ঝলক দেখার জন্য। কিন্তু শেষটা? এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব চমকে গিয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে যা যা ঘটল তা দেখে। মেসি ঢুকলেন ঠিক 11টা 30 মিনিটে। গাড়ি করে স্টেডিয়ামের ভেতরেই নামলেন এবং সেখান থেকে তিনি যখন গাড়ি থেকে নেমে মাঠে ঢুকলেন, তখন মেসি যে ভেতরে রয়েছে, ওই ভিড়টার মধ্যে রয়েছে তা বোঝার কোনো উপায় নেই। একদল ভিড় এগিয়ে চলেছে, বোঝা যাচ্ছে তার মধ্যে মেসি, সুয়ারেজ, ডিপল সকলেই রয়েছেন, কিন্তু ওটা জাস্ট অ্যাজাম্পশন, দেখার কোনো অবস্থা নেই। তারপরে তিনি মাঠে ঢুকলেন ওই ভিড়কে সঙ্গে নিয়ে। আসলে ভিড় মেসিকে সঙ্গে নিয়ে মাঠে ঢুকলো এবং তারপরে তিনি যারা খেলছিলেন তাদের সাথে হাত মেলালেন। পরবর্তী সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দেখছি ঝকঝকে চকচকে, আশপাশের একগুচ্ছ লোককে নিয়ে, তার মধ্যে কিছু চেনা মুখ, একগুচ্ছ অচেনা মুখ। আর তখনই প্রশ্নটা উঠছে যে এই অচেনা মুখগুলো কারা? কিভাবে তারা মাঠে ঢুকলেন এবং পৌঁছে গেলেন মেসির কাছে? কোন দাদাগিরিতে এটা ঘটলো? এই প্রশ্নের জবাব জানি না পাওয়া যাবে কিনা। তবে ইতিমধ্যেই আয়োজক শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছেন এবং জানি না সেটা কতটা এই সমস্যাকে আইডেন্টিফাই করতে পারবেন। এবং মেসি যখন বেরিয়ে গেলেন তখন গ্যালারি রিয়েলাইজ করলো, আরে তাদের তো মেসিকে দেখা হলো না। ব্যাস ততক্ষণে তো মেসি বেরিয়ে গিয়েছে। এরপরটা সত্যিই সবার জানা। জলের বোতল ছোড়া দিয়ে শুরু। জলের বোতল আগে ছোড়া হতো, মানে বহুবার দেখা গিয়েছে ক্রিকেট মাঠে, ফুটবল মাঠে জলের বোতল ছুঁড়ে খেলা ভেস্তে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর থেকে জলের বোতল নিয়ে মাঠে ঢোকা বন্ধ ছিল। এত জলের বোতল কোথা থেকে এলো এরকম একটা আন্তর্জাতিক প্রোগ্রামে, সেটাও একটা সবথেকে বড় প্রশ্ন। এবং জলের বোতল ভেতরে লিটারেলি বিক্রি হচ্ছিল, এটা আমার স্বচক্ষে দেখা। কোল্ড ড্রিঙ্কের বোতল বিক্রি হচ্ছিল, এটা আমার স্বচক্ষে দেখা। তারপর যা হয়, চেয়ার তুলে তুলে মাঠের মধ্যে ছুঁড়ে ফেলা, ফেন্সিংয়ের দরজার তালা ভেঙে হু হু করে হাজারে হাজারে সমর্থক গ্যালারি থেকে মাঠের মধ্যে ঢুকে পড়ল। মাঠের 12টা তো বাজলই, সঙ্গে মাঠের ভেতর গ্যালারির যা ঘটনা ঘটে গেছে, এই পরিস্থিতি আবার ফেরাতে যে কতটা সময় লাগবে জানা নেই। কিন্তু মাঠের ভেতর টানেলের ওপরের ছাদ ভেঙে ফেলা থেকে শুরু করে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, এভরিথিং হলো। কে দোষী সেটা তো পরবর্তী সময়ে তদন্তে বেরোবে কি বেরোবে না জানা নেই। সত্যি কে দোষী এই প্রশ্নটা উঠছে। আর সবথেকে যন্ত্রণার কি জানেন? সবথেকে যন্ত্রণার হলো আমাদের প্রিয় এই স্টেডিয়ামটা যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, যেভাবে আক্রান্ত হলো, তারপর হতাশা গ্রাস করা ছাড়া উপায় নেই। এই 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপকে কেন্দ্র করেই স্টেডিয়াম নতুন করে তৈরি হয়েছিল। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, অসাধারণ মাঠ, যা নিয়ে আমরা গর্ব করি, যা নিয়ে ভারতবর্ষের ফুটবল গর্ব করে। সেই মাঠটার আজকের এই দৃশ্য দেখার পর যন্ত্রণা হচ্ছে, সত্যি বলছি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যারা ফুটবল ভালোবাসেন, যারা এর মধ্যেই বাঁচেন, তারাই হয়তো আজকে গিয়েছিলেন, হাজার হাজার টাকা খরচ করে গিয়েছিলেন। আমি জানি কষ্টটা আপনাদের কোথায় এবং কী পরিস্থিতিতে এই সিচুয়েশন তৈরি হলো, সবটাই জানা। তবুও আমি জানি আপনাদেরও এই ছবি পরবর্তী সময়ে যখন দেখবেন, আপনাদেরও এই প্রিয় মাঠটার জন্য কষ্ট হবে। এরকম পরিস্থিতি যেন আর না হয়, প্রশাসনকে ভাবতে হবে। এখনো অনেকটা জায়গা রয়েছে ভাবার, যে কোথা থেকে এই ঘটনাটা ঘটলো, কারা দায়ী, আসল দায়ীকে খুঁজে বের করা ভীষণ জরুরি। মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত হবে। আশা করি সত্যি খুব দ্রুত আমাদের সামনে আসবে।